সংসার মানে মেয়েটা অবাক হলো, বলে হ্যাঁ সংসার, না হওয়া সংসার, দুইজনের হয়েও কেউ কারো নই। কাব্য আমি কে বা আমরা কে, আমরা এক একটা সংসার, না হওয়া সংসার। যে সংসার আসলে অনেক কথা বলার থাকলেও বলা হয় না। দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ধারায়। যুক্ত হয়েছি চট্টগ্রামের অমর একুশ বইমেলা প্রাঙ্গণ থেকে। আপনাদের সাথে আছে আমি আব্দুর রহমান ইমন। মেলার মাঠে লেখক আড্ডা। আজকে আমার সাথে আরেকজন লেখক রয়েছেন, যার কবিতা, যার লেখা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের কণ্ঠে শুনতে পান। ওনার একটা খুব জনপ্রিয় একটা কবিতা আছে, না হওয়ার কথা, যেটা আসলে প্রথম লাইনটি আমি আপনাদেরকে মনে রাখার জন্য বা মনে করে দেওয়ার জন্য বলতে চাচ্ছি। আমি কে কাব্য, ঠিক সেই কাব্যিক মানুষটার সাথে আমি কথা বলবো আজকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে চট্টগ্রামে অমর একুশ বইমেলা এসেছেন, কেমন লাগছে আজকে অমর একুশ বইমেলা? চট্টগ্রামের পরিবেশ আপনাকে কেমন লাগছে একটু বলবেন? মানে কি, চট্টগ্রাম বইমেলা দ্বিতীয়বার আসা, প্রথমবার সিআরপিতে হয়েছিল, সেখানে আসছিলাম গত বছর। তো এটা আর কি আসা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। অনেক চট্টগ্রামে সেভাবে আসা হয় না বইমেলা ছাড়া। তো এই যে বইমেলা উপলক্ষে আসা, অনেক মানুষের সাথে দেখা হওয়া, পাঠকের সাথে একটা কথা বলা, এটা খুব আনন্দ দেয়। একটা লেখকের কাছে তার পাঠক খুব গুরুত্বপূর্ণ, এবং তাদের সাথে যখন কথা হয় এবং তার লেখার রিভিউ পাওয়া যায়, বা তাদের কেমন লাগছে, বা তারা কি একটা লেখা পড়ে কীরকম অনুভব করছে, এই কথাগুলো যখন শুনি তখন খুব আত্মতৃপ্তি পাওয়া যায় আর কি। আমি যদি আপনার এবারে বই সম্পর্কে একটু জানতে চাই, সেটা হচ্ছে আসলে এবারে বইমেলা আপনার কোন বইটি এসেছে এবং সেটা কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে একটু বলবেন? 2025 বইমেলায় আমার মোট দুটো বই আসছে, একটা হচ্ছে কবিতার বই, একটা গদ্যের বই। তো আমি প্রথম গদ্যের বইটা বলতে চাই। গদ্যের বইয়ের নাম ভালো থেকে শূন্যতা। এই বইটা বিভিন্ন টপিকের উপর নির্ভরশীল, যেমন ডিপ্রেশন, আমাদের যে ব্যর্থতা, হতাশা, সফলতা, বা আমাদের নানান যে টপিকগুলো থাকে জীবনের সাথে সম্পর্কিত, সেই প্রতিটা টপিকের উপর নির্ভর করে আমি কিছু লেখা লিখছি, তাই মানুষের যাতে সেটা পড়তে পারে, তারা বুঝতে পারে তাদের কী করা উচিত, এই মুহূর্তে তারা কোন পরিস্থিতি আছে। তো ওটা আমি এমনভাবে সাজাচ্ছি যে মানে দৈনন্দিন যে আমাদের যে চলাচল, কথা বলা, বা আমাদের যে জীবন, সেই সম্পর্কে লিখছি। আর আরেকটা কবিতার বই, ভালো নেই ভালোবাসা, এটা মূলত কবিতার উপর নির্ভরশীল আর কি। তো আমি এই বইটার মূলত 3-4টা দিক আর কি খুব গুরুত্ব দিয়েছি। প্রথম হচ্ছে আমাদের যে আন্দোলনটা হলো, আন্দোলনে বেশ কিছু কবিতা আমি এই বইতে সংশোধন করছি, এবং একটা বন্যা হয়েছিল, বন্যার সময় একটা লেখা খুব বেশি ভাইরাল হয়। তো বন্যা নিয়ে কয়েকটা লেখা ছিল, আমি সেই লেখাগুলো রাখছি, এবং প্রেম, বিরহ, বিচ্ছেদ এবং বাবা মাকে নিয়ে কিছু কবিতা আছে, সব কিছু মিশ্রণে একটা এই কবিতার বইটা। আচ্ছা, আপনার একটি জনপ্রিয় কবিতা, যেটা হচ্ছে আমরা ইদানিং সময়ে ফেসবুক বলেন, টুইটার বলেন, কিংবা টিকটক বলেন, কিংবা ইউটিউব, প্রায় জায়গায় শুনতে পাচ্ছি অন্যের কণ্ঠে, আমি কে কাব্য। এই কবিতাটা আসলে আপনার এত সুন্দর লেখা, ঠিক কারো প্রতি ভালোবাসা না থাকলে কিংবা কারো প্রতি কোনো ক্ষোভ না থাকলে আসলে এরকম লেখা যায় না, আমি যতটুকু জানি। আপনার দিকটা একটু বলবেন, মানে আপনি কারো প্রতি ভালোবাসা কিংবা কারো প্রতি ক্ষোভ, কোন জায়গাটা থেকে আসলে এই লেখাটা লেখা হয়েছে? কাব্য মূলত আমার একটা সিরিজ। আমার এই পর্যন্ত 4টা বই আসছে, প্রতি বইয়ে কাব্য সিরিজে 2-1টা করে কবিতা বা কবিতা না, এটা কথোপকথন আছে আর কি। তো কাব্য সিরিজটাই আমি 2টা এমন চরিত্রকে মানুষের সামনে তুলে ধরছি যে তারা স্বাধীন, মুক্ত, তারা যে কোনো বিষয়ে কথা বলতে পারে, তারা রাজনৈতিক, সামাজিক এবং তাদের জীবন এবং তাদের দর্শন নিয়ে কথা বলে। তো তাদের কথায় আমি পুরো এই যাবতীয় সামগ্রিক বিষয়টাকে তুলে ধরি। তো মেনলি অনিন্দা কাব্য নামে একটা সিরিজ সামনে আসবে আমার, ওটা আর কি। তো ওই যে সিরিজটার কিছু লেখা প্রতিটা বই আমি রাখি, কিন্তু আমি খুব মানে খুশি যে এই প্রতিটা সিরিজের যে লেখাগুলো আগে প্রকাশিত হয়েছে অন্য কবিতা বইয়ে মানুষ অনেক পছন্দ করছে। কারণ এই যে এই কথাগুলো আমাদের এবং আমাদের একান্ত যে আমরা যে মানুষের সাথে কথা বলতে চাই, যে আমরা এটা অনুভব করি, সেই কথাগুলোকে তাদের মাধ্যমে এটা ফুটে উঠছে। তো এটা আমার মূলত কাল্পনিক একটা চরিত্র। তো আমি আর কি পূর্ণেন্দু পাত্রীর লেখা খুব পছন্দ আমার। তার কথোপকথন 5টা বই আছে, সিরিজটা আমি অনেকবার পড়ছি। এটা আমার অনুপ্রেরণা দেয় যে একটা মানুষ মানে একটা সাধারণ কথোপকথনের মাধ্যমে একটা জীবনবোধ তুলে ধরতেছে। তো আমি তার অনেক বড় ভক্ত। তার লেখার কিছু হয়তো আমার ছাপও আছে, এটা আমি বলবো না যে ছাপ নেই, কিন্তু আমি এই কাব্য সিরিজটার মাধ্যমেই আমি আর কি আমাদের দৈনন্দিন জীবনের যত পরিস্থিতি আছে, মানুষের আবেগ, ভালোবাসা, রাজনৈতিক দর্শন, সবগুলো আর কি তুলে ধরে, এই কারণে হয়তো মানুষজন এত পছন্দ করে। আচ্ছা, আমি একটু এই কবিতাটা আপনার কণ্ঠে শুনতে চাই। অনেক দিন শুনেছি অনেকের কণ্ঠে, আসলে আপনার কণ্ঠে কেমন লাগে, পাঠকদের কেমন লাগে? নিজের লেখা কবিতা পাঠকরা শুনবে, আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগবে। একটু আপনার কণ্ঠে শুনতে চাচ্ছি। এটা তো ডুয়েট কবিতা, এখন আমি একা একা কীভাবে করবো? আপনি অন্ততপক্ষে একটি বার আমি এই কবিতা দুটো লাইন পড়ে শোনাতে পারি।
মূলত এখানে দুজনের কথোপকথন চলতেছে আর কি, যে দুইজন আমাদের পৃথিবীতে তো আমরা কেউ কারোর জন্য নির্দিষ্টভাবে না, মানুষ আসবে এবং যাবে এবং তার মধ্যেও আমাদের অনেকে অনেক স্বপ্ন অনেক ভাঙা করা থাকবেই। তো আমার কবিতার শেষ 2 লাইন ছিল যে মেয়েটা কাব্যকে বলতেছে যে আমরা কে, কাব্য বলতেছে সংসার। সংসার মানে মেয়েটা অবাক হলো, বলে হ্যাঁ সংসার, না হওয়া সংসার, দুইজনের হয়েও কেউ কারো নই। কাব্য আমি কে বা আমরা কে, আমরা এক একটা সংসার, না হওয়া সংসার। যে সংসার আসলে অনেক কথা বলার থাকলেও বলা হয় না, ঠিক সেই সংসার, ঠিক না বলা সেই কথাগুলো নিয়ে মুরসালিন ভাইয়ের লেখা ভালো নেই ভালোবাসা কবিতাটার বইটি ধারিকমা স্টলে চট্টগ্রামের অমর একুশ বইমেলে পাওয়া যাচ্ছে। আপনারা আসবেন, বইটি কিনবেন, পড়বেন। তবে যে বিষয়টা আপনাদের সবচেয়ে বেশি আকর্ষণ করবে, ওই যে আমাকে যে বিষয়টা আকর্ষণ করেছিল, আমি কে কাব্য, আসলে এই কাব্যটা কে আমরা খুঁজবো আগামীতেও, যেহেতু ভালোবাসার মাস, আসলে এই ভালোবাসার মাসে এই কবিতাটা আপনাদের আরো অনেক বেশি আনন্দ দিবে, এটা আমরা প্রত্যাশা রাখতে পারি। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।